আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই তওবা সম্বন্ধে জানতে চেয়েছেন যে এর নিয়ম বা এর শর্তগুলো কি কি। দেখুন, আসল কথা হলো বানি আদম অর্থাৎ সমস্ত মানুষই কি অপরাধী এবং ত্রুটিমুক্ত না, বরং সমস্ত আদম সন্তানই ভুলের মধ্যে জর্জরিত। আর উত্তম ভুলকারী হলো আল্লাহর কাছে তওবা করা। আর মহান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা এবং তওবা করার প্রতি উৎসাহিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহ। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ, আর আমার নিকট ওহী পাঠানো হয়, আর নিশ্চয় তোমাদের ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর নিশ্চয় তোমাদের ইলাহ একজন, একমাত্র। তোমরা তার পথেই স্থির এবং সুদৃঢ় থাকো এবং তার কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুহ, কি করো? আল্লাহর কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা কি করো? তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, এর থেকে আশা করা যায় যে তোমরা সফলকাম হতে পারবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, তোমরা কি করো? আল্লাহর কাছে তোমাদের রবের নিকটে কি করো? একনিষ্ঠভাবে কি করো? ইখলাসের সাথে তওবা করো। এতে কি হবে? আসা রাব্বুকুম ইউকাফিরা আনকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে সকল গুনাহ থেকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে কি হবে? ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা এরপর আরো বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারার 222 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তিনি পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। তো এবং হাদিসের মধ্যেও এর ফজিলত অনেক। যেমন আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো। তার কারণ আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। অপর হাদিসে আছে 70 বারের বেশি আমি কি করি? তওবা করি। তো এখন কথা হলো, কোরআন আয়াত এবং হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষ ত্রুটিকারী, ভুলকারী। তাই ভুল হওয়া মাত্রই কি করা চাই? তওবা করা চাই, এবং তওবা করতে দেরি করতে নাই। তওবাতে তাড়াতাড়ি করা, তওবার ব্যাপারে অবহেলা করতে নাই। এবং যখনই সে জানবে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, তখনই সে কি করবে? তওবা করবে। তবে তওবা কবুল হওয়ার শর্ত রয়েছে অনেক। তার মধ্যে একটি হলো ইখলাসের সাথে তওবা করবে। দ্বিতীয় হলো যে সমস্ত গুনাহ সে করেছে সেই গুনার প্রতি সে লজ্জিত হবে। তৃতীয় হলো সেই যে সমস্ত গুনার কাজ করেছে সেই গুনার কাজ থেকে সে দূরে থাকবে। আর চতুর্থ হলো এই যে সে এই ধরনের কল্পনা করবে এবং নিজেকেই সিদ্ধান্ত নিবে যে আমি যে অপরাধ করেছি এই অপরাধ ভবিষ্যতে যেন আর না করি। আর 5 নম্বর হলো যে তওবা কবুলের সময় সে এই ওয়াদা অঙ্গীকার করবে যে আমি আর এই কাজ আর দ্বিতীয়বার করব না। এই সমস্ত ওয়াদা অঙ্গীকার করে নিজেকে লজ্জিত মনে করে আল্লাহর কাছে নত হয়ে কি করবে? তওবা করবে। আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই।
যা করেছে করেছে, সেখান থেকে তওবা করে দ্বিতীয়বার সেই কাজ যেন না করে। যেগুলো করেছে সেগুলো ছেড়ে দিতে ফেলে দিতে হবে না, বরং সেগুলো রেখেই কি করবে, সে আল্লাহর কাছে তওবা করবে এবং আগামীতে সেই কাজ না করার অঙ্গীকার নিয়ে নিজেকে লজ্জিত মনে করে আল্লাহর কাছে নত হয়ে কি করবে, তওবা করবে। তবে আপনি প্রশ্নে যেটা বলছেন যে যে গুনার দ্বারা যে কাজগুলো করেছে বা যে টাকা ইনকাম করেছে সেগুলো কি করবে, সেগুলো নিজের কাছেই রাখবে এবং আগামীতে সেই কাজ না করার অঙ্গীকার নিয়ে কি করবে, তওবা করবে। আগামীতে যেন এই ধরনের কাজ না করে, ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমাদের রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।